একসাথেই সিঙ্গেল থাকবো। নেক্সট প্ল্যানিং করবো আমরা কি কবে বেবি নিব আর কেমন বেবি হবে এনতেন এগুলো আল্লাহ তাআলা যারা কবে ছেড়ে যাচ্ছে তা তো আল্লাহ তাআলা নির্ধারণ করবে। থাকা খাওয়া বাচ্চা সবকিছু আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তাআলা যা চায় তাই। তোমার চেয়ে বেশি সুন্দর দেখা যায় মহিলাদের যখন ছেলে মেয়ে জায়গা, তখন ওই মহিলাকে ঘর সংসার করা সবকিছু মিশা। ওগুলা যারা মহিলা, যারা প্রাকৃতিক মহিলা, আমরা স্বামীর ঘরে যেই কষ্ট করছি আমরা, এই কষ্ট তোমরা যদি জীবনে করতা তত বিয়ে বইতা 10টা। আমার কি ডক নাই? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। হ্যাঁ, চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে? যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে। আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে, আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। ও আমাকে এখনো ভালোবাসে এবং ওর মনে ফিলিংসটা এখনো আছে। তোমাকে আমি অনেক মিস করি, কিন্তু আমি তোমার কাছে ফেরত যাব না, এই ধরনের জিনিস তো হইতে পারে না। হলে পুরোটাই হবে, না হলে হবে না। একটা রিলেশন আছে, ভালো রিলেশন আছে, এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি। সেভাবে যদি সে ফিরে আসতে চায় তাহলে আমাদের জায়গা সবসময় খোলা, আমাদের বাসার দরজা আমার কাছে সবসময় খোলা। দুর্বল ছিল না, দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না। অনেক সময় আছে না যে সিচুয়েশন হয়ে যায়, সিচুয়েশনাল হয়ে যায়, কিছু পরিস্থিতি